নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, দিলীপ ঘোষের রাজনীতি জমছে না। দিলীপ ঘোষের রাজনীতি জমছে না। এক শ্রেণী পশ্চিমবঙ্গবাসী বলছেন দিলীপ ঘোষের রাজনীতি একেবারেই জমছে না। দিলীপবাবুর মনোজগতে রাজনৈতিক অস্থিরতা চলছে। তিনি কি করবেন হয়তো নিজেই বুঝতে পারছেন না। তবে এটা বোঝা যাচ্ছে তিনি চেয়ার প্রিয়। এক শ্রেণীর পশ্চিমবঙ্গবাসীর কথা যে দিলীপবাবু তিনি চেয়ার প্রিয়, চেয়ারের স্বাদ তিনি পেয়েছেন, তাই চেয়ার কানেক্টেড পলিটিক্সে তিনি বুঁদ হয়ে আছেন। বিজেপি তাকে কম কিছু দেয়নি, কিন্তু তার আরও চাই, আরও চাই, আবার চাই, কিন্তু তার মনে দৃঢ়তা নেই, স্থিরতা নেই। তাই রাজনীতিতে দিলীপবাবু কি করবেন, কোন দিকে যাবেন, কিভাবে রাজনীতিতে কাজ করবেন ঠিক করতে পারছেন না। দিলীপবাবু দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন। মোদি হাওয়ায় তিনি ভালোই উড়েছিলেন। দলের সাংগঠনিক কাজে যথেষ্ট কিছু করতে পারেননি দিলীপবাবু। তাছাড়া এখন তিনি দল বদলুদের নিয়ে জিগির তুলছেন, অথচ দিলীপবাবু নিজেই 104 জন অন্য দলের টিকটিকিদের টিকিট দিয়েছিলেন। সেই টিকটিকিরা কি দল বদলু ছিল না? 104 জন থেকে 4 জন ভোটে জিতেছিল। তার আবার 3 জন পুনরায় তাদের পুরনো দলে ফেরত গিয়েছিল। তো যাই হোক, দিলীপবাবু এত বড় রাজনীতিবিদ, তবে মুকুল রায়কে চিনতে পারলেন না কেন? এটা কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, যে দিলীপবাবু তো বড় একজন রাজনীতিবিদ, তাহলে মুকুল রায়কে তিনি চিনতে পারলেন না কেন? মুকুল রায় বিজেপি দলের কতটা উপকার করেছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ রাখছে। বাবুল সুপ্রিয়র মতন ব্যক্তিত্ব, তাকেও দল ত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, তারও নিজস্ব কিছু ব্যাপার ছিল, তবু প্রশ্ন জাগে যে দিলীপবাবু তাকে রাখতে পারলেন না কেন? যাই হোক, আরও পুরনো নেতা নেত্রীরা যোগ্য সম্মান পেল না কেন? ভোট পরবর্তী হিংসায়, গত ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মকর্তাদের পাশে না দাঁড়িয়ে তিনি বড়শিতে মাছ ধরতে গিয়েছেন, সবাই তা দেখেছে। তারপর যে পর্ব, বিশেষ পর্ব, ঐতিহাসিক পর্ব, সেটা হলো দীঘা পর্ব বা জগন্নাথ পর্ব। পুরানো কর্মীদের কথায় জগন্নাথের ডাকে তিনি কি পুরনো কর্মীদের সাথে নিয়ে গিয়েছিলেন, বা তাদের সাথে নিয়ে গেলেন না কেন? নাকি পুরানো কর্মীদেরকে ফেলে রেখে তিনি নিজেই কোনো স্বার্থসিদ্ধির জন্য জগন্নাথ বাবার কাছে দীঘায় গিয়েছিলেন? এই প্রশ্ন তুলছে মানুষ। আর দিলীপবাবুর এই শুভেন্দু অধিকারীর প্রতি এত হিংসা কেন, এটা কিন্তু প্রকট হচ্ছে। তুলনামূলকভাবে শুভেন্দু অধিকারীর মতো কর্মঠ তিনি, সাংগঠনিক তিনি, নাকি শুভেন্দু অধিকারীর থেকে ফ্যান ফলোয়ার্স বেশি? এটাও প্রশ্ন রাখছেন সাধারণ বিজেপি কর্মীরা। দিলীপবাবুকে ভাবতে হবে তার ভেতরে অহংবোধ কতটা রয়েছে। যতদিন অহংবোধ ছাড়তে না পারবেন
জনগণ তা অনুভব করতে পারবে কিন্তু, এবং দিলীপবাবু কর্মকর্তাদের থেকে, বিজেপি কর্মকর্তাদের থেকে দূর, বহু দূর চলে যাবেন। এই ধরনের কথাবার্তা, চিন্তা চলছে সাধারণ বিজেপি কর্মীদের। তাই বিজেপি কর্মীরা বলছে দিলীপবাবু আর নাটক করবেন না, বরং রাজনীতিটা করুন। লক্ষ লক্ষ বিজেপি কর্মকর্তাদের মনে তিনি আঘাত দিয়েছেন, এমনটাই ধারণা। পারবেন আবার পুরনো স্থানে আসীন হতে? যাই হোক, দিলীপবাবু যে রাজনীতিটা করেন সেটা কি বিজেপির জন্য করছেন না নিজের জন্য করছেন, এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। দিলীপবাবু কি নিজের স্থানে স্বমহিমায় আসীন হতে রাজনীতি করছেন? তিনি যতই নিজেকে নির্ভেজাল মনে করুন, মানে দিলীপবাবু যতই নিজেকে নির্ভেজাল মনে করুন, বিজেপি কর্মীরা তাকে নির্ভেজাল মনে করছে বলে মনে হয় না, অন্তত তাদের কথাবার্তায়। অতএব বিজেপি কর্মীরা আশা করছেন দিলীপবাবুর সুমতি ফিরে আসুক, নিজের ঘরে শুধু বিতর্ক না ছড়িয়ে এবং অন্যের উপকার না করে নিজের দলটাকে করুন। বিজেপি কর্মীদের কথায় দিলীপবাবু নিঃশর্তভাবে, নিঃস্বার্থভাবে বিজেপির ঘরে ফিরে আসুক। অন্য ক্ষেত্রে অনেক কাজ দিলীপবাবু করেছেন, তার অবদান রয়েছে, সেই ইতিহাস সকলেই জানে। সম্ভবত রাজনীতিতে শুধু বড় চেয়ার দখল করেছিলেন দিলীপবাবু, সাধারণ কর্মীদের মতো কাজ কিন্তু দিলীপবাবু করেননি। হ্যাঁ, বড় চেয়ার থেকে করেছেন, কিন্তু সাধারণ একজন কর্মী যার কোনো পাহারাদার থাকে না, সেই সাধারণ কর্মীর মতন কাজ কিন্তু দিলীপবাবু করেননি, অন্ততপক্ষে রাজনৈতিক ক্ষেত্রে। তিনি একটা বড় চেয়ার পেয়েছিলেন, রাজ্য সভাপতি। তাই দিলীপবাবুকে সাধারণ কর্মীর মতো কাজ করতে হবে, এটা কিন্তু সাধারণ কর্মীদের কথা। তাহলে দিলীপবাবুকে নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, বিজেপির অন্দরে, বিজেপির বাইরে। বিজেপির বাইরে একদল রয়েছে যারা দিলীপবাবুর বিভিন্ন কাজে প্রশংসা করে, আর এটা তো বিজেপির কর্মকর্তারা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তাই সার্বিকভাবে দিলীপবাবুকে ভাবতে হবে। তিনি 104 জন টিকটিকিদের কিন্তু টিকিট দিয়েছিলেন, তাদের ধরে রাখতে পারেন নাই, তারা আবার নিজেদের দলে চলে গেছে। মুকুল রায় এপিসোডে মুকুল রায়কে তিনি চিনতে পারেননি, তারপর তো বলাই হলো জগন্নাথ পর্ব। সেই জন্য সার্বিকভাবে দিলীপবাবু যেন রাজনীতিটা করতে পারছেন না, কোথাও সমস্যা হচ্ছে। তাই অনেকের প্রশ্ন, দিলীপ ঘোষের রাজনীতি জমছে না, দিলীপ ঘোষের রাজনীতি জমছে না। তাই সাধারণ পশ্চিমবঙ্গবাসী আশা করছেন দিলীপবাবু তার নিজস্ব যে রাজনীতিটা সঠিকভাবে করুন। ধন্যবাদ।